২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটছে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের। এ নিয়ে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর নেতারা কি ভাবছেন? বিএনপি সহ যুগপথ আন্দোলনের নেতারা বলছেন, সরকারের পৃষ্ঠপোষকতার বাইরে না আসে দল গঠন করা হলে সেটি প্রশ্নের মুখে পড়বে। সেই সাথে সরকার তার নিরপেক্ষতা হারালে নির্বাচনের আগে আবারও নতুন নিরপেক্ষ সরকারের দাবি উঠতে পারে। শফিকুল হকের প্রতিবেদন। সংস্কার আর নির্বাচন ছাপিয়ে রাজনীতির মাঠে এখন জোর আলোচনা শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। কেমন হবে শিক্ষার্থীদের এই নতুন প্ল্যাটফর্ম? নেতৃত্বেই বা কারা আসছেন? শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এমন অনেক প্রশ্নের মাঝেই বিদ্যমান দলগুলোর নজর, নতুন দলটি কি সরকারি পৃষ্ঠপোষকতায় গড়ে উঠছে? জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবিতে সরব থাকা নতুন দলটি কোনো কিংস পার্টি কিনা আছে সেই আলোচনাও। আগামীর ব্যালট রেগুলেশনকে সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এভাবে লড়াই করতে হবে। তবে বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে অংশ নেয়া দলগুলোর নেতারা বিশ্বাস করেন, ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া দলটি নীতির বাইরে কোনো কাজ করবে না। যদি হয় তবে বিদ্যমান দলগুলো বিকল্প চিন্তা করবে। যদি এমন জায়গায় সরকার যায় যে তাদের একেবারে মদদে দলটা গড়ে উঠছে, তখন তো এই সরকারের নিরপেক্ষ চরিত্র বলতে কিছু থাকবে না। সেদিক থেকে ভবিষ্যতে আমরা নতুন অন্তর্বর্তী সরকারের দাবি তুলব কিনা, ভবিষ্যতে নতুন কোন নিরপেক্ষ সরকারের দাবি তুলব কিনা, সেটা একটু হয়তো ভাবনার বিষয় আছে। একজন পদত্যাগ করবে, বাকিরা ক্ষমতাই থাকবে থেকে যদি দল করে, তাহলে এইটা বাংলাদেশের জনগণ একেবারেই পছন্দ করবে না। আর যারা দল করবার জন্য চেষ্টা করছেন, আমি আবার বলি, তাদেরকে আমি সাধুবাদ জানাতে চাই, কিন্তু তাদেরকে এটা বলতে চাই, রাজনীতিটা নীতি বাদ দিয়ে হয় না। নতুন দলকে স্বাগত জানিয়ে বিএনপি আশা করছে অন্তর্বর্তী সরকার সবাইকে নিয়েই নিরপেক্ষ অবস্থা বজায় রেখে নির্বাচনের পথে হাঁটবে। কিন্তু নতুন দলটি সরকারের ছায়া পেলে ভিন্ন পরিস্থিতির উদ্ভব হবে। নতুন দলকে আমরা স্বাগতম জানাই, তবে একটি জিনিস একটু খটকা লাগছে যে এটি কিংস পার্টি কিনা। তো আমি আশা করব যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার পুরোপুরি নিরপেক্ষ থেকে একটা নির্বাচন পরিচালনা করবেন এবং আগামী দিনগুলোতে এই নতুন দলের কার্যক্রম আমরা ঘনিষ্ঠভাবে দেখার চেষ্টা করব। তারা কোনো সরকারি সাহায্য সহযোগিতা পায় কিনা, সরকারের অর্থানুকূল্যে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হয় কিনা, এটি দেখার জন্য আমরা অপেক্ষা করব। অন্তর্বর্তী সরকার তার নিরপেক্ষতা হারালে নির্বাচনের সময় নতুন সরকারের দাবি ওঠাও অস্বাভাবিক হবে না বলে মনে করছেন বিএনপির এই নীতি নির্ধারক। একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যা আশা করছিলাম, দেখা যাচ্ছে প্রায় প্রতিটি ক্ষেত্রেই তারা সফল হচ্ছে না। শফিকুল হক, ৭১, ঢাকা। শৃঙ্খলা পরিস্থিতি